ওই যাই 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 যাই। আরে পিছনে দিয়ে ধর। এ তোর জলের ভিতরে ডুবাই দিবি। পাঁচ তো ধর তো হয় চলে যাবে কিন্তু জলে। এবার দেখতে হবে পরে এটাকে ধরতে পারে কিনা। আর একটা কাঁকড়া 300 গ্রাম পাঁচ 300 গ্রাম পাস এদির সাইজ কি দেখি এইটা দুইজন মিলে রশিদ এইটা ধর ওইটা ধর তোরা তো আরামসে 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 এই যে হয় এইটাও। এবার দেখুন আমাদের হান্টার আজকে কিন্তু কিচ্ছু নেই, খালি হাতে কাঁকড়া ধরছে। এটা আমার দেখা। হ্যাঁ ওইটা হোয়াইট আরো বড় এটা আরো বড় এইটা 300 গ্রাম কাঁকড়া। ও আসো ময়দানে সাইজ কি খেলা খেলা জইমা গেছে এইটা তো রে 400 গ্রাম হয়ে যাবে। সিও রিও সালাইসা এই কাঁকড়া আছে ভাই আরো আছে। বেরিয়ে পড়লাম কাঁকড়া ধরতে, আর এই সুন্দর দৃশ্য যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি। দেখুন পাহাড়ের ভিতরে চাঁদ, আকাশ দারুণ, ভাইয়েরা সামনে দারুণ, সামনে জল ভরে গেছে, এখন শুধু খুঁজতে হবে কাঁকড়া। কাউইন মাছ ধর 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 ধর, খিচুনি নেই খালি কাঁকড়া ধরার জন্য খালি হাত আছে, ওহো হাত আর ভাত। হাত আর ভাত। জল আবার এইদিকে কিন্তু মোটামুটি ভালোই, আরো বেশি। এরপরে তো সাঁতার কাটতে হবে মনে হয়। তারপরে ওই পাশে পারো, তারপরে ওই নালাটা পার হয়ে গেলে তারপরে আবার তোমার ভেজা লাগবে। ভেজা লাগবে তো, যদি ভিজতে হয় তাহলে আমাকে অনেক জিনিস আগে সেভ করতে হবে, আমি করে নিই। ওইদিকে নাকি কাঁকড়া একটা পাওয়া গেছে। কত? তো আমাদের টার্জেন একটা কাঁকড়া ধরে ফেলেছে। কই দেই কাঁকড়াটা দেই, সাইজটা দেখো, এই সাইজ না, দারুণ সাইজ। হ্যাঁ এদিকে গিলু ভরা মনে, গিলু ভরা মানে পাকা মাল খাবো মাল এখনই গিয়ে পোড়া হবে। কিন্তু দড়ি নেই, দড়ি কি আশেপাশে তোমরা দড়িও আনো না? দড়িও আনো না? না। এই দেখ তিন ধরে ওজো করছে, তিন লেয়ারে গোট, একদম উপর দিয়ে গোট, হ্যাঁ একদম এরকম লেভেল গোট, আমি নিচ দিয়ে ঘুরি, ঠিক আছে? হ্যাঁ দড়ি আছে একটা, তো ধরে ব্যাগই তো আনি ওই এই এই ওই যাই 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 যাই। দাদার কি দেয়, দাদার কি দেয়? আরে পিছনে দিয়ে ধর। হাত দিয়ে ধর, হাত দিয়ে ধর, হাত দিয়ে ধর। এ তোর জলের ভিতরে ডুবাই দিবি। ধরে দিছে এ তো তোমার কথা হবে না, রিয়েল শিকারি টারজেন। ঠিক আছে? তুমি পাও দিয়ে রস টারজেন আমার হাত টাকলে হাত দিয়ে ডটটা মোটা। আচ্ছা সেটা আমি দেখু। দাদা ওই রডটা নিয়ে নে। রডটা আমি কেমনে নেব? আমার হাতে জিনিস দেখিস, রশি লাগবে, রশি। উপরে দিয়ে খোঁজ। এখন 10 কেজি কাঁকড়া পাবো, রাখবো কিসে? উপরে কি যাইয়ে কি দই নিয়ে বইটা চল চল আগে উপরে দিয়ে একটু দেখবি। দই নিয়ে কাঁকড়া ধরে ওটা দেখ মেদি মেদি সাইজ দেখছিস কিরম? একটা এক্সেল পেলে তো কাজ হয়ে যাবে। একটা এক্সেল দিয়ে দেখি গপ করে হাঁটতে আছে। রড ধরছে, ওই দেখ ও সেম সাইজ, দেখ সেম। এটাও মেদি না, এই দেখ, না ওটা মেদি, এটাও মেদি সেম সাইজ। এবার একটু উপরে যাই। হ্যাঁ এই নিয়ে নাম কিন্তু এই জায়গাতেই কিন্তু কাঁকড়া পাওয়া যাবে। হয় হয় হয়। এই সিজারের উপর দিয়ে যাও। এটা একটা থোপা দেখো, না না এমনি লাঠি মাঠি দিয়েছে। দড়ি কোথায় ওই বলবো? গোডেলটা শুকনো, গোডেলটা ওটা গাড্ডার ভিতরে ঢোকে। এই দেখুন আর একটা কাঁকড়া এই গেল। এই লাস্টে মে ডোজ। ওই তো আমি ধুয়াই নাই ভাই, ওরে ভাবছিলাম আমি বাইরে টাইম নিয়ে আসবো, ওটা পুরা খাবো। এবার তোমরা দড়ি খোঁজো। দড়ি না হইলে জলের দিকে রাউন্ড মেরে খালি কি লাভ নেই, হাত বুকি। হাত ভরে গেছে কাঁকড়ায়। দাও তো অনেক নেই। হয়। আমরা ই হয়ে যাবো কি একদম ফুল। একদম মানে আদিবাসী। হ্যাঁ গোটা, গোটা দিয়ে বান্ধো, গোটা গোটা। এত গোটা হ্যাঁ গোটা গোটা, দড়িবার ফেলাই দিও না।
এই ভুসি চিংড়ি রে। সাগর আমরা- পাড়ে সব পাওয়া যায়। কেরুর কাঁচরা সাগর সাগর পাড়ে যদি কোনো মানুষ থাকে তাহলে আই থিঙ্ক মনে হয় সে না খেয়ে মরবে না, নো চান্স। এই যে মেয়েদের সাইজ দাদা, হুম, এইসব মেয়েদের খাইতে হবে, তা লোককে দেখানো যাবে যে কি খাই আমরা। কিন্তু এতে তো গরম যা দেবে না বডিতে, মানুষ এমনিতে মরে যাবে। হাগা ছুটি যাবে। বলে দই তো পাচ্ছি দাঁড়া। আরে নিয়ে কেমন হবে, দই লাগবে না। দড়ি কয়েকটা নিয়ে নে। হুম। ব্যাস চলো, কাঁকড়া দুটো হাতে নাও। হ্যাঁ, এবার এবার একদম মানে পাই পাই সেট করে করে হাঁটতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি কিনার দিয়া। হ্যাঁ হ্যাঁ, একদম আগুনের মতো আগুন। ঠিক আছে, হুম। পরেশ ভাই থাকবে লাস্টে, তারপরে থাকবে প্রকাশ ভাই, তারপরে থাকবো আমি। তো ঠিক আছে, এবার কাঁকড়া খুঁজতে খুঁজতে একদম স্ক্যান করতে করতে সামনের দিকে যাই। তো বন্ধুরা, এই একটা কাঁকড়া, কিন্তু এটা আরবি হবে, গ্যারেন্টি এটা আরবি হবে। এই যায় যায় যায়, এই ওই এবার ও আমার পার দিকে আসার চেষ্টা করবে আই থিঙ্ক। ওই যে যায়, দাও পরেশ, মর্দা পাস তো ধর, তো হয় চলে যাবে কিন্তু জলে। এবার দেখতে হবে পরেশ এটাকে ধরতে পারে কিনা। আর ধর 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 ভাই, তুই আমার উল্টো কথা কথা কোথাও যাইতে হবে না। আর ওদিকে কিন্তু গাড্ডা পরেশ। কোন দিকে? আসলে জলে কাঁকড়া ধরা না দা, সেই যেটা মজা না, আলাদাই না। ও পাশ মাল, পয়সাটা ধরছে। এই দেখুন পাশ মাল, কিন্তু একদম মানে টমটিং আলা টমটিং আলা মাল। মানে এই মালের উপর কোনো জবাব হবে না। দইটা নিয়ে আয়, দইটা নিয়ে আয়, আমি ওটা ধরছি, এদিকে আয়। হ্যাঁ, আমি তো, তোরা তো পাশ দিয়ে চলে গেছে বললে আমি ওর ভিতর দিয়ে হাঁটছি, মানে উপরের দিক দিয়ে। এদিক দিয়ে দেয় নাই তো ওরা, চান্স দিচ্ছে, অপরচুনিটি, আমার একটা চান্স দিচ্ছে। হ্যাঁ, এই একটা সাপ, তুমি যাও সাপ আবার হোগার ধারে এই একটা রয়েছে। হোগার ধারে? হ্যাঁ, এই যে হোগার ধারে এই একটা রয়েছে সাপ, এই যে পাড়ে ধরে বসছে। ধর, মেদিগুলো কোন সেই পা, সেই সাইজ এই এখন ধরে বই দিছে। পাকা মেদি কয় না কত যে জলে ওঠে। এই দেখুন পারবি না, আমি দারুণ রইছি, তারপর তুই সাইডে দিলেও আমি চাপ ধরে ফেলবো। সাইজ কিন্তু। এবার কিরম হয়েছে? এই কি তো। বলছিলি? আমরা কাকড়া দত্ত যাব না। কি কি কইছিলাম আমরা? আমরা কাকড়া ধরতে যাব না। তা আজকে আমি কিন্তু একটা আরবি ধরলাম, দারুণ মজা। তুমি ধরো না। হ্যাঁ, আমি ধরি নেই, দেখছি আমি। হ্যাঁ, তুই দেখছিস সেই দিক এটা, হুম, তুমি দেখাই হবে। ওই দেখ সাইড দিক ও গেছে, ও আর পারলো না প্রকাশ, মানে বয়স হয়ে গেছে প্রকাশে। ওই দেখ ওরম কাঁকড়া বান্ধার জন্য, এই দেখ দাদা এদিকে এ কাকড়া খোঁজ, আচ্ছা দই দে। কাকড়া খোঁজ। ও কাকড়া, সরি, ধরে ফেলাইছে। ওই যে দড়ি ওই যে নিচে ওই যে ভাসে। কাকড়া ধরা হয়ে গেছে। তো মোটামুটি আমাদের কিন্তু কেজি খানিকের উপরে কাকড়া হয়ে গেছে। কেজি বেশি। কেজির বেশি হয়েছে কাকা। চলো আবার শুরু করো। দাদা হ্যাঁ এই যে বেলে, হ্যাঁ, আমি উপর দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরেশ ভাই নিচ দিয়ে, প্রকাশ ভাই মাঝে। এই দেখ, তো আর একটা কাঁকড়া, এই দেখ এটা 300 গ্রাম পাঁচ, 300 গ্রাম পাস। পাঁচ ডাইরেক্ট এদির সাইজ কি দেখিস? এটা দুইজন মিলে রশিদ রশিদ তোর তো রশিদ, এই দেখ
ওর কিন্তু বান্ডেল দিচ্ছি লাস্টে এইবার ক ফেলাই দিয়েছে ওদিকে। এইবার ক আমারে দে, 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 আমি এটা নিয়ে হাতে নিয়ে হাঁটি, তুই রডটা নিয়ে আমি বলতে ফেলেছি তুই অনেক পাওয়ারফুল লোক, এনতে সর অনেক দূরে। হয় সামনে যাবার দড়ি খুঁজো। হ্যাঁ, সামনে যে ওইদিকে দড়ি পাওয়া যাবে। না মানে তারপরে? আমাদের দিছে সে সময় কিন্তু কোনো কথা হয় নাই যে আমাদের দড়ি দিছে তুই নিয়ে যা, ঠিক আছে? আমরা খালি এই করাই এই 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 ওইটা ধর, ওইটা ধর, তোরা তো তুই এটা ধর। দাঁড়া আরামসে আরামসে আরামসে। স্যার এই দেখ কাঁকড়া। এই এই যে হয় এইটাও। ওটা ওই সময় একটা একবার ডিউটি এবার দেখুন আমাদের হান্টার আজকে কিন্তু কিচ্ছু নেই, খালি হাতে কাঁকড়া ধরছে। এইটা আমার দেখা, হ্যাঁ ওইটা হোয়াইট এটা আরো বড়। এটা আরো বড়। এই দেখ, সব এইটা 300 গ্রাম। কাঁকড়া। ও আসো ময়দানে সাইজ কি? খেলা জইমা গেছে এইটা তো রে 400 গ্রাম হয়ে যাবে ভাই। এটা 400 গ্রাম হবে। হ্যাঁ 400 গ্রাম হয়ে যাবে। মাইয়ে কাঁকড়া 400 গ্রাম করে সিও আজকে সালাইসা রেয়ার এই পয়দা রেয়ার কাকড়া নিয়ে একটু ডান্স করে দাও। সিও রিও সালাইসা এই কাঁকড়া আরো আছে ভাই। আরো আছে। কাকড়া আছে এই জায়গাটা বসে না ভাই, একটা কাজ কর, উপরে আগে যাই, একটু আগে দড়ি টুয়াই নিয়ে আসা। আনা এই জায়গা দিয়ে, ওহো দড়িও তো নাই, এই একটু কাটা যাইতো। এই হচ্ছে আমার রিয়েল হান্টাররা, বিনা দড়ি নিয়ে কাঁকড়া ধরতে আসে। এই না দা দড়ি না, ওই যে আমরা মাছ ধরলাম না যে দেখি, হ্যাঁ ওই জায়গায় যে দড়ি রইছে রে। তো তোমরা কাঁকড়া ধরো, তোমার কাঁকড়ার দড়ি সাথে রাখতে হবে না? এবার তোরা দুজন কি কইছিলি? প্রকাশ কি কইছিলি? ভাই আমি কিন্তু কাঁকড়া ধরতে যাব না, কইছিলি কি না? হ্যাঁ না? কইছিলাম। হ্যাঁ তো আমি ছেড়ে তো করছি না, আমি তো রশি রাখছিলাম ওই ব্যাগে। আরে দেখ আমি দেখ, এই দেখ এহিন্দে নিচে নাই, আমার ওই নিচেই তো আমার ই থাকে, রশি থাকে। আলাদা হয়ে গেছে আবার। দেখ এই কাঁকড়া দেখ, সাইজ দেখ। তো বান্ডি কি দিয়ে ওই কাঁকড়াগুলি দিয়ে দৌড়ায়? আমার প্রকাশন রশি দেবে কেটে। প্রকাশ ভাই কিন্তু জারোয়াদের একদম ভাই একটু ওই তোর মাথার গামছাটা ছিঁড়ে দিলো হবে। এদিকে তুমি ইন্দুরের মতো কট 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 করো। উপরে লেট দিয়ে আস্তে আস্তে উপরে জল দিয়ে উঠে যাবে না? ভাগ করে নাও, ভাগ করে নাও, ভাগ করে নাও। এই গুনা মুনা বাইরেই গেছে, স্যারে মেরেই পড়ছে। হয় আস্তে আস্তে বান্ধ। এই এ দিয়ে হবে না, গুনা ছিঁড়ে যাচ্ছে, তাও তো মোড়াইটারে ছুঁয়ে দিব বুঝিস। হাত দিয়ে খালি ছোটে না জানি। কমসে কম একটু মোড়াই ছুঁড়ে এত মনে হয় সুইটে যাবে রে। সুইট দিয়ে দিলে তুমি সুইট না দিয়ে ছেড়বে দিবে। না, শিওর টান দিয়ে দেখছি এক কোনা খালি নরম বুঝিস, যেই কোনায় আমি একবার ছেড়ছে না দেখছি, যেই কোনা জলে ছিল না সেই কোনাই নরম থাকবে। ওই কোনায় নরম। তারপরে বেশি টাইট দিবি না, টাইট দিলে তো ছিঁড়েই যাবে, সে তো আমি বুঝি। প্রকাশ ভাই ঠিকই কথা বলছিল, মোটামুটি সব কাঁকড়ার এক একটা পা ভাঙা ভাঙা এমন লাগছে। এই দেখুন এই না না এই না, এইটা কিন্তু fresh। ফরেস্ট কাঁকড়া না দা, এগুলো অনেক মানে ই করে বুঝিস, বড় যুদ্ধ বড় করে। যুদ্ধ না, বড় বড় মাছ এগুলো উপরে এই কাকার পাশেই কিন্তু এই কাকার ডাইরেক্ট আউটে পড়ে না এগুলো। হুম। আউটের কাঁকড়া বলেই কিন্তু এই 200 গ্রামের নিচে আমরা কাঁকড়া পাইছি। না এই কাকার পাশেই কিন্তু এটারে প্রথমে ধরছি, তারপরে আরেকটা একদম পাশাপাশি। ওই দেখ 5 কাঁকড়া সাইজ ও সাইজ দেখে তো একেবারে মন দিল। ভালো হয়েছে, তুই ওদিক দিয়ে শুট না, আমার ইজ্জতটা বাঁচাচ্ছে। একটু লাগবে না, এই দেখ বেশি টাইট দেওয়া যাবে না। এটা কাঁকড়া, এই দেখ আমি হাতে নিলাম, হুম, এটা ভাবার কথা না যে এটা কত বড় কত কাঁকড়া। বড়। হুম, তাও মেয়ে কাঁকড়া মেয়ে কাঁকড়া তো ইয়াও মনে হয় 300 গ্রাম ওই জানি কি কেটা জানি হইতেই পারে। ওইটা কিন্তু এই ভাই ওরম ভাবে কাঁকড়াগুলো ফেলাই দিচ্ছে, সাইডে কাঁকড়া 3 দেখেন, আটটা কই তিনটেই। দে সাইডটা থাপড় তুমি কান লাল হয়ে যাবে কিন্তু। তুই এখন টাইনে দেখ অনেক ওই যে নিচে একটা ওই দেখছি এবার কেমনে সাইড দিয়েছে। 6টা কাঁকড়া হলো। 6টা কাঁকড়া এখন মোটামুটি মনে হয় 700, 1 কেজি 700 হয়ে যাবে। এনে এটা এনে দুকা আরে কিন্তু নিমু কিসে আমি ওরমি জুলাই নেই। কয়টা হইছে? আমি হান্টার 6টা দেয়, এখনো 6টা দেয়। দাঁড়া দাঁড়া তিন। এই ধর 3 4 5 6। তো সাইডটা পরে দুইটা, ছয়টা 6টা না 7টা। ছয়টাই এই ভাঙ্গা ভাঙ্গি করিস না। না ভাঙা ভাঙি করে এক জায়গা করে এরকম দলা করবি। এই যে এই দিছিস না, এই নিয়ে এই যে জোট না, দাঁড়া ওটা বানাইতে দে, আমার একটু বানাইতে দে, এই দেখ। জোরটা একটু বানাইতে দে। এই যে হয়ে গেছে দেখ, এই দেখ এতগুলো কাঁকড়া। মোটামুটি অনেক। এই দেখ এই যে নিছিস, এই ডুবা এটা হচ্ছে মেন জোট ভাববি। খালি কাঁকড়াগুলো দেওয়ার সময় একটু ঘুরাবি। আর আমি কাঁকড়া দেখলে পরে তারপরে আমি না তুই কাঁকড়া দেখলে তো দাদা রইছে। ঠিক আছে, তাই রড নিস। 6টাই কাঁকড়া তো, আমার তো মনে হয় 7টা। 14টা ছয়টাই কাঁকড়া, 7 7 14। তো ওই ভাইরা যাবে নিচ থেকে, আমি যাবো উপর থেকে। আমি যাই এদিকে। পৌঁছে গেলাম
লালাজি নারকেল বাগিচা দেখুন, রাত্রের সিনারি দারুণ। আর ভাইয়েরা ওই ভিতরে ভিতরে কাঁকড়া খুঁজছে, আমি উপর পাশে, তাই আমার কাছ থেকে কিন্তু নারকেল বাগিচাটা একদম কাছে। দারুণ দৃশ্য পাহাড়ের পাশে। এদিকে এখনো জল ওঠেনি, কিন্তু একটা কাঁকড়া পরে পেয়েছে। এগুলো ওই পাহাড়ের পাশেই থাকে না কোন এ বোকা। আয় ভাই আয়, এখানটা ধর। আরে চাচা যাবো অনেক সামনের দিকে, ঘাস ওই দিকে দিয়ে, তারপরে আবার ভালো জায়গা রয়েছে। না, ওদিকে যাওয়া লাগবে না। তা ঠিক আছে, বসবো তারপর যাবো, জল ভরবে। জল একটু ভরুক, আমাকে যে পায়ে জল খোলা হয়েছে সেগুলো একটু পরিষ্কার হোক। দেখবি হ্যাঁ, কাকাটা চলে না যায়, দেখবি একটা জিনিস কি? এই যে কোষা। হুম, ও এইটা নরম কাঁকড়া। এটা নরম টোটালি, এটা কামড়াই তো পাই যে মই হাত সে তো পারবে না, এই দিয়ে যদি দাওইন দেওয়া হয় দিয়ে এর মতো মাছের যে কোনো সারা। ওই মাছের এই কাঁকড়া কই, এই যে মানে ওই মাছের করছে কাঁকড়ার গায়ে একটা গন্ধ আছে। ওটা কাটার পরে একটা যে একটা গন্ধ বেরোবে না, হুম, দুই টুকরা দুধ দুধ একটা বেরোবে। হুম। মানে ও কাঁকড়া চিংড়ির হোয়াইট ব্লাড হয়, কিন্তু এখন কিন্তু ওদের হোয়াইট ব্লাড না, এখন হোয়াইট মানে হ্যাঁ সত্যি কথা, সাদাই ব্লাড, মানে জলের মতো না, সাদা দুধের মতো থাকবে। বান না না, আমি আমার কেটে কাজ করা লাগে, হাতে দে, আমাদের হাতে দে। ভাই ভাই দাদার জন্য কিছু করতে হবে। কাঁকড়া ধরি ধরি দে, ধরি তোমাদের নাই কিছু করলে আমি সাগর পাড় দিয়ে নাইকেল গাছের সুতো নিয়ে যাবো। চাঁদ ওই যে আকাশে, আর হ্যাঁ আমাদের রুচি নাই। পকেট দেখলে কি বেরিয়েছে ভাই? দড়ি। ওই মাথায় গেছিলাম, ওই দেখে বড়া হালাইছিল, সেই কাটি ওইয়া বড়া। এখন কিছু মার আমি লাড়িও দেখাবো এখন যাইয়া। লাড়ি তো আছে, কয় বড় রই না এ তাহলে বিদেশি লোকরা ফেলাইছিল, স্বদেশি না। এতেই তো 2 কেজি মনে হয়। 2 কেজি কাঁকড়ার সাইজ না, সাইজ দারুণ সাইজ। আর দাদার দুটা বড় বড় 300 300 600 গ্রাম কাঁকড়া তুমি ফেলাই দিস। না না না, ওই তুমি ভুল করো, তা করুক ছিল। একটা 200 গ্রাম ছিল। হ্যাঁ, একটা 300 গ্রাম ছিল। না। আধা কেজি হয়েছে না, হাসবি না, এটা সত্যি সে। আর কি করে জানিস, আধা একটা তো 300 গ্রাম ছিল মনে হয়। আমি পাড়াই ধরতে গেছি, আমি ধরতে পারিনি, সে আমার দোষ। কয় না যে ভাই চলিয়ে গেছে চাল্লা ব্যাপার, হ্যাঁ ছিল না, এই জায়গা দিয়ে জল তো উপরের দিকে আসে, তাই তো আমি তো হাঁটতেছি, মানে সামনের উপরে জল যায়, জল ঘোরা জল যায়, তোকে ডাকবো তবে তো পাবো না। 2বার পাড়াই ধরে চেষ্টা করে 2বার পাইনি, ভাগ্য আর কি। কাঁকড়া পাড়াই তো সাইজ কি কাঁকড়া আজকে। ঘাস বড় কোন পাশে? ওদিকে যাবো না তো, ওদিকে যাবো না, এদিকে ওয়েট করবো, কেন জল ভরে না, এই ট্যাকটায় জল ভরলে নিচের কাঁকড়াগুলো সব উপর দিকে আসবে। আর আমি পোস্ট কিন্তু একটা কাঁকড়ায় আধা কেজি একটা কাঁকড়া দিয়েছি, আধা কেজি 400 গ্রাম হবে কাঁকড়া দেখিয়েছি, দেখে ঢুকিয়েছে গাড্ডা দিয়ে বের করা যায় না, গাড্ডাটা আমি আগে দিয়ে চিনি ভাই দেয়ার আগে আমি করছি ভাই, ওখানে একটা গাড্ডা আছে, আমার ঢুকে গেছে। একবার ঢুকছে আবার একটু বাইরে দিচ্ছে, আবার আমি গেছি আবার ঢুকিয়েছি। চলো তো একটু সময় বসে তারপরে যাবো না ওদিকে। চাঁদ আমাদের এই যে বেশি উপরেও না, আমাদের জালের কাছে মোটামুটি এখন ভালোই জল ভরে গেছে। জাল কিন্তু আমাদের এখান থেকে অপোজিট সাইডে, এটা একটা ঘোল, মানে কেমন বলবো, ইউ শেপের। ওই পাশের চরে আমাদের জাল, আর আমরা চলে আসছি এই পাশের চরে। তো একটু সময় বসবো, এই পাশে যে চরটা সেটা একটু জল ভরুক, তারপরে আবার কাঁকড়া ধরতে ধরতে রিটার্ন যাবো। এই যে কোন হাত দিয়ে কি ধরবো জানি না। এই হচ্ছে কিন্তু রিয়েল হান্টার। দেখুন আজকে রিয়েল হান্টারের হাতে কিচ্ছু নেই, না আমাদের সেই জালের নেটটা আছে না কিছু। কাঁকড়া দেখে হাত পা সব ইউজ করতে হচ্ছে।
ঠ্যাং খুঁজে পাচ্ছি না। মানে পাড়িয়ে ধরার পরে পারানি তো দিয়েছে, কিন্তু পা পাইছো? আর এখন যদি ছুটে যায়, দেখুন জল যে হিসেবে ঘোলা হয়েছে, হ্যাঁ ছোটার কোনো চান্স নেই। পাশেই গাছ আছে। জোর হান্টারদের সামনে জোর, এত সহজ? হ্যাঁ হিরো হ্যাঁ। ভাবছো কি আমরা এমনি সেমনি লোক নাকি? কি ভাবছো তুমি? খেলা খেলা না, খেলা খেলা না, মজাক মজাকও না। তুমি কাঁধ ধারে ধরা পড়ছো সাজানো না। আন্দামান হান্টার এমনি সেমনি না। পুরো দূরে দিবেন দিদি? না, কিছু রাখতে দেবো। দারুণ সাইজ। 200 গ্রাম। পরেশ ভাই গিয়েছে কিন্তু উপরে। ওইটা গাড়ি ওইখানে আছে বুঝিস? হ্যাঁ গর্ত আছে, বড় সাইজের কাঁকড়া একটা, 400 থেকে। দেখি আমার দিকে লজ্জা পেয়ে ঢুকিয়েছে। ও এই লজ্জা ভাঙতে গেছে ও। পরে আবার রড দিয়েছে সে পরের বার, তাও ঢুকিয়েছে। তো এখন আরেক চান্স নেওয়া হবে ওইটাকে। এদিকে আবার কাঁকড়ার কেল্লা লাগিয়েছে পরেশ ভাই, দুটো নিয়ে আসছে। একটা বলছে প্রকাশ ভাইকে বাঁধতে, ওটার সাইডেও দেছো। এটা কি? প্রকাশ কেবল একটা খাচ্ছে বলে ওইটা কেবল ধরছি না, ও ছোট, তাই জন্য সাইডে দেছো। তুই ধরে ই কর। এটাও মোটামুটি 200-250 গ্রাম। আর প্রকাশের হাতে কি পাই কি? কাঁকড়া। আমি এমনি নিয়েছি ওই গাটা দিয়ে কাঁকড়া পাই করছিস? না, ওটা ঢুকিয়েছে আমার দিকে। চলো চলো এবার আমরাও চলো জল ভাটার দিকে, আরো কয়েকটা কাঁকড়া ধরি। তাহলে 2 মিনিট দাঁড়াই গেলে হয়। না না না, আস্তে আস্তে হাঁটতে থাকি। জল যখন ভারী লাগছে না, হ্যাঁ একটু কমলে পরে কাঁকড়া কিন্তু যাওয়ার সময় আরো পাবো। ঠিক আছে, আস্তে আস্তে উপর উপর দিক ঘোর, একটু হালকা হালকা ঘোর। আজ মানে আমাদের লাইফের প্রথমবার আমরা রাত্রেবেলা লালাজি বাগিচায় উঠলাম। আর এই গাছটা পাশে দেখুন, এখন গাছটার খালি সারি আছে। মানে গাছটা তাহলে কোন আহারে মোটা ছিল! এইসব তার মানে ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে কি, যে সময় আন্দামানে কেউ ছিল না সেই সময়। আমি এইখানে দাঁড়াইলে পরে আমি যেন গাছের সাথে চিপকে গেছি। তোমার কোনো ভ্যালু নেই। আমার কোনো ভ্যালু নেই। গাছের মাথা মতো বাইঙ্গি সুই না পড়ে। চলো যাই এবার আম গাছের দিকে, চলো। ধারণা কত ভাই কিরম মোড়া ছিল হ্যাঁ গাছটা। এ তো এর মানজা খালি এটা। হ্যাঁ সাল চামড়া তো সব ঝরে গেছে, মাংস ঝরে গেছে। খালি হাড্ডি আছে। তার মানে গাছটা কিরম মোড়া ছিল, এতটুকু আছে। আর এই যে নারকেল গাছ, আকাশে চাঁদ। নারকেল গাছের ভিতরে দেখতে দেখো হয় কোহানে আবার হাম্বা 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 না, মহিষের ধাবর না দেয়। হাম্বা করে ওড়ে না ওরা। ও কই যদি ধাবর দেয় তাহলে হ কই দৌড়ে দিও। দেখছিস না আমি এরকম একদিন কেরা হইছে আমার সাথে বুঝলি। ওই কুয়া আছে না লালা দিতে কুয়াটা, ওই কুয়া দিয়ে জল নিয়ে আসি আর মইকে এই যে কাঁকড়া 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 গৈরাল ওইটা লাগবে না ভাই, লাগবে না। থাক এত কাঁকড়া রইছে আমার, অত কাঁকড়ার কি দরকার। আর ওই যে টাওয়ারের লাইট জ্বলছে, টাওয়ারে কিন্তু সিগন্যাল নাই। দারুণ কিন্তু দেখুন নারকেল গাছগুলির বয়স কত হবে কে জানে। এই যে যদি নিচ অব্দি দেখাই, মানে স্লোতে দেখাই, এই যে নিচ, এই যে দেখুন কত উঁচুতে, ধারণা করুন। তো যাই, আম গাছও খুব বয়স্ক আম গাছ, আর আমও দেয় হেভি। আমাকে ছেড়ে সব চলে গেল। তো আগে আম গাছের নিচে পৌঁছে গেছি আম গাছ তলায়। মাথাটা কাঁকড়া হয়েছে, ওটা পান্ডার রসি। আম কাঁকড়া সাথে কিন্তু গাছে এরকম আম তো দেখতেছি না। রাত্রিবেলা কেমনি লাইট মেরে দেখবে আম। আমি দিয়ে নেবো। এই যে একটা তেঁতুল গাছ, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা এইসব গাছগুলি চেনেন, আর যারা নতুন দেখছেন ওই দেখে টাইম ফেলানো, কই ওই যে উঠে নিয়ে ওই যে একটা। আমি হাতে পকেটে কিভাবে যে নিই, আমার হাত সব বুক করা। এই যে একটা ঘুঘুর বাসা ছিল, মনে আছে?
এত বড় আম ওই যে বড় পচে বড় গেছে আম ভাই। যে গাছে ভরা এটা গাছে তো ভরা দেখছি আমি। এখনো কাঁচা কাঁচা। আর আন্দামান নিকোবরে 12 মাসই আম হয়, তার জন্য আপনি ভরা গাছে তো একদম বড় বড়। কিন্তু আচ্ছা, এখন পাকা কেমনে সাথে সাথে দিলে পড়ে না পড়তা হ্যাঁ ও মুছে সব খেয়ে ফেলে। ওটা কোন এই গাছটা ফল দেই কটা আছে দেখো দুইটা গাছ আছে। এই গাছটা একটু আম এই ওই গাছটা একটা বাসা ছিল না, এই গাছটা ছিল গুগুর বাসা। ওই যে আম পাকাটা দেওয়া হচ্ছে, ওই যে আম পাকাটা দেওয়া হচ্ছে। তার মানে গাছের গোড়ায় মহিষে খালি না খায়। গাছের বয়স যদি আপনারা মানে কি এদিক দিয়ে ঢো, দেখে ধারণা করতে পারেন, এই যে এইখানে ডাল শুরু হচ্ছে আর গাছ ওই যে অত মোটা, মানে গাছ মানে বলে না নিম গাছের মতো, না নিম গাছের মতো না কি গাছের মতো আমি জানি না, ঝাউ গাছের মতো বাস হয়ে যাবে আর লাগবে না। গাছের মোটাই দেখুন, শিকড় মানে এই দেখুন, মানে কেমন বলবো, এত দূর দূর অব্দি বাইরে অব্দি শিকড় চলে আসছে। কিন্তু এই গাছটারে আম পাই না। আর আম গাছের এই পাশে পাকা। হেভি মোটা আম গাছ, আর একেবারে ঝাপানো ডাল এইখানে নিচে অব্দি চলে আসছে, আর উপর অব্দি তো আছে। গাছগুলি দেখলেই ভালো লাগে। বিশাল বড় আম, মানে আম গাছ, সরি। হ্যাঁ কাঁচা আম তুলবে, তোলা লাগবে না। গাছ আম দিয়ে কি হবে? এই পেশায় এটা হচ্ছে সিন্দুরিয়াম, এই পেশায় কালারটা তাই বুঝবি এটা সিন্দুরিয়াম। হ্যাঁ, লাইটটা বন্ধ কর তোর। হ্যাঁ সিন্দুরিয়াম। এটা হচ্ছে সিন্দুরিয়াম আম আছে। আম ভরা দেখেন না, এই পাকাটাও আছেন দেখতে এই পেশায় মানে মহিষে সব খাইছে। এই যে আম গাছে আছে কিন্তু অনেক ইয়ে তো টক, কাঁচা থাকলে জমে। এই যে পাকাটা দেখছি তো অনেক। এই যে একটা পাকা আম, এই একটা পাকা আম। চারদিকেই তো আমিও তো দেখি পাকা আম। এই যে পাকা আম। কিন্তু পারবো কেন? পারবো আমাকে উঠা আমার আর ওই পাশে আমাদের নৌকা, এই পাশে ওপেন সি, ওই যে ওই পাশে ওইখানে রিসোর্ট আছে, সব আছে। ওই পাশে এখন যাওয়ার আর সময় নেই। না ওই পাশে আর যাবো না। ওই পাশে এখন যাব না, আমাকে এখন এই জল ভাটি লেগে গেছে। হুম। ঠিক আছে, এখন আমরা যত জলদি পারি তত জলদি আমরা ডুঙ্গির ধারে যাব। প্লাস এখন আমাকে অনেক কাজ রয়েছে, যে জাল উঠাইতে হবে। তোমাকে তো মাছও দেখান লাগবে, হয়, যে এই যে- লাস্টে বাজারে কিরম মাছ পাই। এই যে মোষের গাড্ডা হয়। দেখুন, মানে কি বর্ষার সময়, এখন তো বর্ষা নেই মোটামুটি, তো সেই সময় এই জায়গায় আর কি ওরা কাদা পেরি করে তারপরে ঘুমায়। আর এই যে সব নারকেল গাছ, এই ছোট ছোট দেখছেন, এসব কিন্তু নারকেল পড়ে তারপরে যা গাছ হয়েছে। আর যদি রিয়েল নারকেল গাছ দেখাই, আগেও দেখালাম, লম্বা, বিশাল লম্বা সব গাছ দেখুন, লম্বা লম্বা বিশাল বড় বড় গাছ। আর গাছের বয়স মোটামুটি ভালো হয়েছে, অনেক গাছ মারাও গিয়েছে। এই যে যেমন একটা গাছ পড়া আছে দেখুন, প্রচুর গাছ পরে আর রিপ্লান্টেশন হয়নি। গাছ এখন ফাঁকা ফাঁকা, কিন্তু আমরা ছোটোবেলা থেকে যখন দেখতাম তখন কিন্তু গাছ প্রচুর ছিল। ওই দেখুন ওই পাশে সব গাছের উপরে সব দাঁড়িয়ে আছে, কিন্তু উপরে কিচ্ছু নেই। তো ঠিক তেমনই এইখানে লেবু গাছটা না হুম লেবু না আমি এর পরে যা এই জায়গাটা কচু গাছ লাগাই থুই গেছিলাম, ঠিক আছে, ওল কচু আছে না, হুম ওই লাগাই থুই গেছিলাম, কিন্তু সে নাই নাকি কেটে জানি, কোনো গাছের নামও নিষেধ নেই। ওহো, এরা হ্যাঁ রোদের সময় কচু গাছ খায়। না, ও খালি নিচে কচু থাকবে, হ্যাঁ, নিচে। যে বর্ষা পড়বে আবার সেই। সেটা খোঁজ মানে আন্দাধুম কেমন আর খুঁজবে? লেবু গাছে লেবু আছে। তো যাই আমরা এবার আবার জলের দিকে, কয়েকটা আম পেলাম, আম খেতে খেতে আবার যাই জলের দিকে। এই তো এখান থেকে আবার ওপেন দেখুন, সাগর দেখা যাচ্ছে। উফ, দারুণ দারুণ। আমরা আবার নেমে পড়েছি কাঁকড়া স্ক্যান করতে। এখন তো মানে কি জল যতটুকু ভরেছে, ওই গরুর মোষের গোবর দেখলেও ব্ল্যাক ব্ল্যাক, যখনই দেখি কালো কালো, তখন মনে হয় জানি কি কাঁকড়া। তো এইভাবে খুঁজতে খুঁজতে যাই, যখনই পাবো অবশ্যই দেখাচ্ছি। তো বন্ধুরা, পৌঁছে গেলাম আমাদের জায়গায়। আগুন একেবারে নিভে গেছে, বিজে সব কাউ জল এদিকে ভরে গেছে, ম্যাচ বক্স দেখ, দাদা ম্যাচ বক্স আছে। ম্যাগরোস পুড়ে গেছে। না না, তাই এই দেখো একদম গোটা। এই একটাও কাটিনি, বলছিলাম না যেটা ভিজে গেছে সেটা রেখেছিলাম, আর ওটাও পুড়ে গেছে।
শুকাতে রেখেছিলাম। হুম হ্যাঁ, প্রকাশ ভাই দেখছো ওই সময় কিরকম মিথ্যা কথা কইছে, আমাদের আম নাই, ওই যে এখন আম খায়। আমি যে কই দেখছো তোর ভাগেরটা খাইছে কামড়ি কামড়ি না। হ্যাঁ আমার কি কথা দা আমরা পচা ছিল ফেলাই আমি কইছি আমি তো জানি এবার 3টে আম পাইছি, 3জনের 3টা। হ্যাঁ আমরা পচা ছিল কর্পোর আমি আবার ওরে দিছি ভাই এনতে খা মিষ্টি আম 3 ভাই গেছি তাদের গায়ে আমি মুখ দেন আর উপর দিয়ে এদিকে সে আমার একটা টাক মাছ ঠেলা মাছ বুঝছিস আমি ঠেলা মাইরে তুই মুখ- আমি রে কাকা তৈছি বুঝিস তুই ও আইয়া স্পিড আইছে আইয়া অমনি ওইনে দেখতে গেছে না কি কথা হচ্ছে খাইছে খুদে খোসা আমাদের কাকড়া আজকে অনেক অনেক। ওগুলো ব্যাগে রাখলে বড় যায়। হ্যাঁ এই যে এদিক দিয়ে দেখুন, এই পেজ দিয়ে, উপরের দিকে দেখা হ্যাঁ দেখাচ্ছি তো, বড় বড় কাঁকড়া বড় বড় সব দেখুন, এক একটা সাইজ কি দারুণ সাইজ। তারপরে আমাদের জালের জন্য একটু ওয়েট করব। জল দেখুন এই পাশে চলে আসছে, ওয়েট না জল নামে নামা শুরু হয়ে গেছে, হ্যাঁ আর একটু নামবে। এক বিটটা নেমে গেছিল তার কতক্ষণ নামবে? আর নামা লাগবে না তাই আমরা বাড়ি যেতে পারবো না আমি আমাদের স্পেশাল গেস্ট চাইরো পাশে কিন্তু ভরে গেছে। তো ঠিক আছে, একটু পরে জাল তোলা শুরু করব, অবশ্যই দেখাচ্ছি। আমরা আবার এই ভরা জলে নেমে পড়লাম। দুই ভাই কি জানি দেখছে, কি দেখো তোমরা? কচ্ছপ? কি ওইটা? গোবরা? গোবরা থাকলে হাঁড়ি দিতাম এইটি জালে বাজে নাই কেন? এটা ওই যে বাজবে না এই ফুলছে, এই কাটা আমি 22 উঠবে 22 উঠবে সাইডে 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 22 উঠবে 22 উঠবে হাওয়া পাইছে কোথায় ও? আরে না, কেমন বাসে না, জলের জল ভিতরে। ভরছে, জল ভরছে ও কাটে। এই আবার কাটা কোড়া দিয়ে মাইন না দেয় হাট জলের ভিতরে বেশি ও কেমনে ই করবে, হাওয়া কেমনে এখন হবে? আবার নরমাল হয়ে যাবে দেখছো রাগের চড়ে ফুলে গেছে চল বাহ বাহ, যে ডেঞ্জারাস। হুম? এ পয়সা কিছু কইস না, এই জল বাই করছে, জল বাই করছে। ভাই আমি একটা কথা কই জল মাজার উপরে, ব্যাগ দিয়ে কেন মাছ মাছ বাইরেই যায়। আর এইখানে আমরা নেমেছি কারণ এইখানে কিন্তু চর জায়গা, গভীর জল, প্রচুর দূরে। চর সেজন্যই নাম হ্যাঁ, ভয়ের তেমন কিছু নেই। হুম, কি বাস ওটা? শঙ্কর শঙ্করের size কি? তুই এখন কি করু? সারান লাগবে একবারে সারান লাগবে। সরাই দাও, সরাই দাও। শঙ্কর মাছের একটা ছোট একটা বাচ্চা, কাটা খাস না আবার। কারার আগে ধর, ল্যাসটা ধর আগে। ওটা টাইম দাও ওরে করে কারা বলে গেছে। মাছটাকে আরেকবার লাস্ট চান্স। হ্যাঁ চলে গেল, বসটা গেল। উই যে চলে গেছে। ধর 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 ধর। ওই নিয়ে হবে আরো বেশি জল আর ওই দূরে ওইটা কিন্তু বুঝতে না পারবে। লেবুতলা, আমাদের যে আইল্যান্ড ওইখানে যে জেটিটা সেটা মানে মেন যে জেটি যেখানে আইল্যান্ড বোটগুলি টাচ করে। আর আমরা যেখান থেকে আছি সেটা তো এর একটা জেটি, সেটা থেকে একটা ছোটো বোট লং আইল্যান্ডে টাচ করে। আবার ওই লেবুতলা জেটির পরের স্টেশন কিন্তু লং আইল্যান্ড, বড় বোট গিয়ে লং আইল্যান্ড কানেক্ট করে। ওটা এক্সট্রা যাবে পাঁচ করে তিনজন চলে যাবো হাউর যা দিয়ে গেলাম জল ভরতে ভরতেই মাছ কই, মাছ পাবে না, জল কমা লাগবে। জল আরও কমা লাগবে না। ভাটির টানে আবার মাছ হবে, কিন্তু ভাটির টানের জন্য আমরা যদি ওয়েট করি তাহলে সময় অনেক বেশি হয়ে যাবে। এখন সময় 10টার উপরে, 10টা 10:30, তাহলে আমাদের বাড়ি যেতে যেতে 3টে 4টে হয়ে যাবে। তো ততক্ষণ তো আমরা ওয়েট করব না। তো ভরা জলের মাছ এই একটা দেখা যাচ্ছে, গুলি হ্যাঁ তাও গুলি ভাঙ্গাল সাইজে ছোট, মানে এই গুলি ভাঙ্গালটা বড় সাইজের হয় কিন্তু এইটা অনেক ছোট, মারা গেছে। মরবে কয়। এখনো মরে নাই। তো জাল উঠানোর সময় এটাই আমাদের ফার্স্ট মাছ।
দেখুন এই পাশে এই যে আরও একটা, এটা একটু বড় সাইজ, এটা তো মনে হয় পার্শা, এটা পার্শা। সামনে আর দেখছি না, সামনে আর যাবো না, ওদিকে জল বেশি। হয় এদিকে জল বেশি অনেক। আমাদের আগুন ওই দূরে জ্বলছে, আকাশের চাঁদ। কি চান্দা মাছে কাটা দিয়েছে? কানে কাটা। কানে কাটা দেয়নি, হাতে কাটা দিয়েছে। কানে কাটায়, হাতে কাটা দিচ্ছে। সবাই পাকায় ফেলাই দিচ্ছে। এটা কি? শঙ্খ। শঙ্খ শঙ্খ করে নাকি? যাক আজকে কাকড়া কোকড়া বাজে না। এইটা কি? ওরম আগে ওরম হারলে হবে না, এই পাশেই যাবে। ওটা কাঁকড়া দেয়। আচ্ছা বলছিলাম বলতে বলতেই যে আজকে কাকড়া বাজেনি, বলতে বলতে একটা কাকড়া। এটার সব ব্যাগের ভিতরে একটু দিবে। না এটা খাওয়া যাবে না, এটা ডিম ভরা। ডিম ভরা? ডিম দেওয়া যায়? ওই এই যে ডিম ভরা হয়, পোকা একটু দেওয়া। ভালো করে এই যে দেখুন ডিম ভরা, এটাকে রাখবোই না, কোনো অ্যাঙ্গেল দিয়ে রাখবো না। আর এই যে একটা পার্শা মাছ, ভরা জলের মাছ এগুলি আর কি। দেখুন কত উপরে বেঁধেছে। পাঁচটা মাছ জলের উপরে থাকে না একদম। কিন্তু এই জল যখন মোটামুটি বৃত্তাখানিক এক হাত হয় তখনই কিন্তু জমে মাছটা। আর আবার যখন সেম ভাটা হয়ে একদম জল শেষের দিকে চলে যাবে তখন পার্শা মাছ, ভাসা মাছ অল্প অল্প জলেই চলে আসে। ছেড়ে গেছে, হ্যাঁ ছেড়ে দাও। ও আওয়াজ করতে দেখছো? এটা তো বাংলাদেশ সব। চ্যাপটাটা চ্যাবড়া বাঙ্গাল। তো যাই, এই সামনের দিকে একটু জল বেশি হবে। তো এইখানে আর একটা একটু সাইজ ভাঙাল, এই একটা না, এই পেশা। এটা কি মাছ? ভাঙ্গাল হবে। ওটাও বাংলা। ওইটাও ভাঙাল। দেখবো না এই যে একটা, এটা একটু বস্তা দিলে জ্যান্ত, আর এইটা একটু মরা মরা অবস্থায়, ক্লান্ত ক্লান্ত। সরি, ওইটা জ্যান্ত, এটা ক্লান্ত। সাইজ কি ভাই, দারুণ। ফুল বাজ্যে একদম বেতাল হয়ে যাচ্ছে। মাছ আরও পড়া লাগলো, আরও যদি লেট করে উঠেতাম তাহলে আরও পাইতাম মাছ, কিন্তু সময় নেই অতখানি। মাছটা ছুটে যাবে, প্রথম মাছটা ছাড়া। ও সবজি ও যাচ্ছে মাছ, এই যে একেবারে জ্যান্ত মাছ। জ্যান্ত মানে সেই জ্যান্ত না, মানে এখনো মরে নেয় জালে বেঁধে। ক্লান্ত। এটা 5-7। এটা পাঁচটা পার্শা দেখাস তো একটু দিকে। লড়ে এখন। হ্যাঁ দারুণ সাইজ। তো বন্ধুরা আমাদের জাল তোলা কমপ্লিট, এবার যাবো আবার আগুনের দিকে। তো এই হচ্ছে আজকে আমাদের মাছ মাছ। মাছ হয়ে যাবে 4 কেজি হয়ে যাবে। মাছ 4 কেজি, কাঁকড়া মোটামুটি 3 কেজি 3.5 কেজি। এই যে জোলা এটা করে এখন কাটা লাগবে, বুঝছিস কেন কা? না তো বোঝে পাবো না কোনটা কি। এখন আর কি থোকা থেকে ছাড়ানো হচ্ছে। না, আজকে কাঁকড়াও বাঁধছি এক্সেলে দড়ি দিয়া। কাক মানে ওই কি বলবো, দড়ি দিতে 100 গ্রাম। কি বলে আমার লস। 3 কেজি কাঁকড়া 300 গ্রাম আমার কাটাই লাগবে। ও 3 কেজি করে 300 গ্রাম ওই দেখিস মাছ, দেখছো কিরম দাপায় এই মাছগুলি। এখন আমার কামড়াই যাচ্ছে তোর কি দুজন ওদিকে দেখ, এদিকে মার মাছ লাফাই কই দুজন ওদিকে লাইট মারে। তাই ওইটাই তোমাকে এই মাছ লাফাই যেদিকে ওদিকে দেখবো না। এখন যদি কাঁকড়ায় যদি ওহিনে ধরে, আর আমার যদি এইদিকে কাঁকড়াই কামড়াই ধরে, তো কামড়াই ধরলে তারপরে তো কইতি, যদি আবার যদি কামড়াই ধরে তুই কইতি না, এই কামড়াই ধরছে ধরছে, মানে একটা গাছ ভাঙছি সেই সময় না বোঝা যাইতো। ওইটা 300 গ্রাম হয়ে যাবে দেখ শুনে। কোন এটা হ্যাঁ 400 গ্রাম কাঁকড়া 300 গ্রাম, তাহলে আধা কেজি।
তো মোটামুটি আমরা পৌঁছে গেছি সন্ধ্যার আগে আগে। এখন সময় 11টার উপরেই হবে। না ওই যে বড় বড় তো কাঁকড়াগুলো কাটি কেটে 5টার সময় দিয়ে কাজ শুরু করেছি, 4 ঘন্টা, বাড়ি যেতে আর 1 ঘন্টা। তো 4 ঘন্টায় মোটামুটি যা কাজ করে কাঁকড়া মাছ পেলাম যথেষ্ট। আর লাগবে না। মাছ দিনের আছে, বেলা বাবা আজকাল আসছে ঠাড়া পড়া রোদ্দুর। মাছ আছে যদি 4 কেজি হয় তাহলে মোটামুটি 1200 টাকা। 1200 টাকা না হলে 1000 টাকা তো হবেই। আর কাঁকড়া যা আছে 3 কেজি যদি হয়, এইটা আমি পেয়েছিলাম। তো মোটামুটি 2000 টাকার কাজ হয়ে গেছে 4 ঘন্টায়। জালটা যদি আমরা একটু সময় রাখতে পারতাম তাহলে কিন্তু আরও মাছ হতো, কিন্তু সামনে আমরা যেতে একটু অসুবিধা হবে, তো তার জন্য দেরি করব না। জাল রাখতে হলে ভাটা হতে অনেক সময় লাগবে। এই রাঙা রশিটাই শক্ত মধ্যে তা না। তো আজকে আমাদের মাছ কাঁকড়া। এদিকে দিয়ে একটা বান্ধন দিয়ে দিলেই হইতো মনে হয়। কয় কেজি? এখন টোটাল এখন তো লাগে 8 কেজি হয়েছে। তো আমাদের মাছ কাঁকড়া সবই হলো রাত্রেবেলা। মাছের ওজনটা বোঝা যায় না এর জন্যই, মাছ তো একদম ঠাসা না। হুম, আর তুই যেটাই দিবি একদম ঠাসে এক জায়গায় বসে যাবে। এই করে কাঁকড়া পাওয়া লাগলো, এই করে মাছ পাওয়া লাগলো। কোন কোটা কাকা? মানে যতগুলি পাইছি অতগুলি কাঁকড়া আর অতগুলি মাছ, তাহলে আর বেশি মজা আসতো না। তুমি তাহলে তাহলে এত সময় বাড়ি চলে যেত। সবাই তো দেখছে কাঁকড়াগুলো সেই কষ্ট করে আমিই ধরলাম। ঠিক, আমরা তো খালি দেখছি, আমি তো করলাম এই ওই যে কাঁকড়া। তো ঠিক না, আমরা তো খালি দেখছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। তো হয়ে গেছে, দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। এখন বাড়ির দিকে যাও। হয়, এখন আমরা বাড়ির দিকে যাই। রাত আমরা বাড়ি পৌঁছে তো মোটামুটি 12:30 1টা হয়েই যাবে, 1টা বেজে 1টা বেজে যাবে। তো আর দেরি করবো না, কাল সকালবেলা তো আবার বের হতে হবে। চলো তো এখন বাড়ির দিকে যাই, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটা এখানেই শেষ করছি।